বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 109 পৃষ্ঠায় পর্যায় সারণী 6ষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ের 6.6 এর গ নম্বর অংশ নিয়ে আলোচনা করব। গবেষণায় পর্যায় সারণীর গুরুত্ব বা ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle. আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয়, অর্থাৎ গবেষণা বিশ্লেষণ দ্বারাই নতুন কোনো পদার্থ, নতুন কোনো বস্তু, নতুন কোনো বিষয় সৃষ্টি হয়। এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকে কিছু ধারণা থাকলে গবেষণায় সুবিধা হয়। আগে থেকে ধারণা, এটা কোন টাইপের ধারণা? দুই টাইপের হয়, একটা ভুল ধারণা, একটা ঠিক ধারণা। যদিও বা ধারণা ক্ষেত্রে করা ঠিক না, কোন ক্ষেত্রে কোনো বস্তু বা কোনো বিষয়ের ওপরে যেটা ভুল হয়, কিছু ক্ষেত্রে ধারণা বলা হয় না, এটা দেখা যাচ্ছে কি ধারণারও এক স্টেপ ওপরে, যেটাকে বলা হয় কি যে সিস্টেমিক অনুসন্ধান, অর্থাৎ অনুসন্ধানমূলক চিন্তাভাবনা। এটা ধারণা বললে একটু ভুল হয়, অনুসন্ধানমূলক চিন্তাভাবনা হলে সঠিক হয়। সঠিক পদক্ষেপ অনুযায়ী দেখা যাচ্ছে যে কেউ যদি সামুদ্রিক মাছ খোঁজে, সে তো নদীতে খুঁজবে না। নদীতে খুঁজলে তো সামুদ্রিক মাছ পাওয়া যেতে পারে, নাও পারে, কিন্তু সমুদ্রে খুঁজলে শিওর পাওয়া যাবে। নদীতে সমুদ্রের মোহনায় কিছুটা পাওয়া যায়, এমনি স্বাভাবিক পুকুরের মধ্যে তো আর সমুদ্রের মাছ পাওয়া যাবে না। এটাই বলা ঠিক হবে যে ধারণা ভুল হতে পারে, কিন্তু অনুসন্ধান ভুল হতে পারে, নাও পারে। এই জন্য অনুসন্ধানী মানুষরাই বিজ্ঞানী হয়, ধারণা করা মানুষরা ভুল হয়ে যায়। যদি এই কথাটা একটু সংশোধন উচিত ছিল। বলা হচ্ছে সেই সব ধর্ম বা বৈশিষ্ট্য সংবলিত পদার্থ তৈরি করতে কী ধরনের মৌল প্রয়োজন হবে তা পর্যায় সারণী থেকে ধারণা পাওয়া যায়, অর্থাৎ পর্যায় সারণী থেকে কনসেপ্ট পাওয়া যায়। ক্লিয়ার কনসেপ্ট পাই আমরা যে কী ধরনের মৌল পরবর্তীতে আসতে পারে। এটা ধারণা বলা অনুচিত, কারণ ধারণা বিষয়টা একটা বিষয় সম্পর্কে আমরা কেউ জানি না যেটা ভবিষ্যতে আছে, অর্থাৎ সেটা সম্পর্কে আমরা কোনো আইডিয়া দিতে পারি না। কেন দিতে পারি না জানো? ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র সৃষ্টিকর্তাও ভালোভাবে জানে, আর তার রহস্যটা তিনি উন্মোচন করেন না। অর্থাৎ তিনি যদি এটা উন্মোচন করে দিতেন, মানুষ বাড়াবাড়ি করত এবং নিজেদেরকে অনেক বড় মনে করত। একেই তাই অল্প জ্ঞান নিয়ে মানুষ মারামারি, মাথা ফাটাফাটি করে। যদি ভবিষ্যৎ সম্পর্কে জানতো, তাহলে তো পৃথিবীটা কয়েক কোটি বার ধ্বংস করত। তাই আমরা বলবো ধারণা না, অর্থাৎ অনুসন্ধানী জ্ঞান। এরপরে দেখো, পর্যায় সারণীর উল্লেখিত সুবিধা ছাড়াও আরও অনেক ব্যবহার রয়েছে যা তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবে। অবশ্যই হ্যাঁ, তোমরা উপরের ক্লাসে যখন অনার্স মাস্টার্স পড়বে, পর্যায় সারণী সম্পর্কে আরও ব্যাপ্তি আকারে জানতে পারবে। তোমাদের জ্ঞানের বিষয় দ্বার আরও উন্মেচিত হবে। তোমরা বড় ধরনের মন মানসিকতা নিয়ে বিজ্ঞান বিষয়ক আরও অনুসন্ধানীমূলক জ্ঞান নিয়ে এগিয়ে যেতে পারবে, সেই দোয়াই কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এতটুকু ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।